হুম। মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? কই যান আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি আপনার? লিটন। আচ্ছা, এই যে একটা রাস্তা দেখতেছি, এটা হচ্ছে নৌকাইবিল গড়খোলা, গড়খোলা নৌকাইবিলের যে রাস্তাটা, এটা ব্রিজ হয়ে গেছে কিছুদিন আগে। তো রাস্তাটার এই হাল অবস্থাকে আর ফের হচ্ছে আপনার এই রাস্তায় কতগুলা মানুষ চলাফেরা করে এখান থেকে অবশ্যই বক্সিগঞ্জের দিকে নৈমিয়া বাজার, আর ফের হচ্ছে পাশে যে একটা গ্রাম দেখা যাচ্ছে ওখানে অনেক স্টুডেন্ট আছে এই রাস্তায় চলাফেরা করে। এখানে এই রাস্তার অবস্থাটা বৃষ্টির আগেই দেখছি এরকম ভয়াবহ, বাট তারপর ফের হচ্ছে বৃষ্টির সময় আর কি হবে, রাস্তার অবস্থা খুবই খারাপ। এই স্টুডেন্টগুলো কিভাবে পড়াশোনা করবে, এখানে কিভাবে যাবে? এখানে রাস্তার কোনো লোক নাই। হুম। লোক নাই, রাস্তার এই পর্যন্তই আছে। আমরা বাড়ার পর্যন্ত এই রাস্তাটাই এখনো এই পর্যন্তই আছে। ব্রিজটা হওয়ার পরে কোনো রাস্তা হইতাছে না। বুঝতে পারছি। এখন বহুত লোক চলাফেরা করে এইভাবেই। আমার কিন্তু আমাদের এই কাকিলাগুলো 18 পাড়া, 18 পাড়ার মধ্যে যদি কোনো রাস্তা থাকে তো সর্বনিম্ন রাস্তা হচ্ছে এটা। তাই আমি এটা হচ্ছে আমাদের কাকিলাকুড়া গড়খোলা নৌকাইবিল, নৌকাইবিলের যে ব্রিজটা দেখতেছি এই ব্রিজটা কিছুদিন আগে হয়েছে। তো এখন এখানে অসংখ্য বাড়িঘর আছে। এই মানে এই পাশের যতগুলো ছেলেবেলে পড়াশোনা করে দেশের এলাকার লোকজন, এবং বক্সিগঞ্জের যে লোক নৈমিয়া বাজার বক্সিগঞ্জ, এখান থেকে মানুষ চলাফেরা করে। বাট এই রাস্তাটা এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে আছে, বর্ষাকাল আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমরা একজন মুরব্বীর সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল কাসেম। আচ্ছা, আপনি কোথায় থাকেন? এখানে থাকি। আচ্ছা, এই রাস্তাটার মানে কতগুলা লোক চলাফেরা করে আসছে? এই রাস্তা চলাচল মানে বিভিন্ন এলাকার লোক, এটা এই রাস্তা যেটি মন চায় সেটি যাওয়া যায়। আচ্ছা, এই পাশে তো অসংখ্য ছেলেবেলে আছে পড়াশোনা করে। সবার একটা ছেলেবেলে আছে, লেখাপড়া করে পায় না, রাস্তাঘাট নষ্ট। আচ্ছা, আমি দেখতেছি যে স্কুল থেকে কিছু বাচ্চা কাচ্চা আসছে, এরা এই পাশে থাকে পড়াশোনা করে। এই রাস্তাটা মানে এটা ছোট বাচ্চারা পড়াশোনা করে পাশে, এরকম অসংখ্য ছেলেবেলে আছে পড়াশোনা করে। কিন্তু রাস্তাটার যে পরিস্থিতি দেখতেছি আমরা, এই বর্ষাকালের আগে যে রাস্তাটার অবস্থা খারাপ দেখতেছি।